আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসছি উহুদের প্রান্তরে, যেখানে মুসলিমদের এক হৃদয় বিদারক ঘটনা রয়েছে। উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ের ঘটনা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের যে কৌশল হিসাবে এই যুদ্ধের ময়দানটা ছিল, এই ময়দানটা এটা ছিল উহুদের যুদ্ধের ময়দান। এই ফাঁকা জায়গা আছে, এই যে এখানে কবরস্থান আছে এবং ওই সামনে সবুজ গাছ আছে, এই সব কিছু মিলিয়ে এটা ছিল উহুদের ময়দান। পিছনে হলো উহুদ পাহাড়, যেটা দেখা যাচ্ছে পিছনে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় যেখানে শেষ, সেখান থেকে শুরু হলো মানে মদিনার যে হারাম এলাকা তার। আর এটা হলো একটা মসজিদ, যেটা উহুদের ময়দানের মসজিদ করা হয়েছে পরবর্তীতে। এই ময়দানে যুদ্ধ সংঘটিত হয়েছিল উহুদের। তো রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং সাহাবীদের অবস্থান ছিল এই পাহাড়ের পাদদেশে। আর যুদ্ধের কৌশল হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে এই যে ছোট্ট পাহাড়টা দেখছেন, এটার উপরে তীরন্দাজ বাহিনী দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন, যে কৌশল হিসাবে যদি তারা যাতে দূর থেকে দেখতে পারে শত্রুপক্ষকে এবং আক্রমণ করতে পারে। তো যখন আমি পাহাড়ের উপরে উঠছি, এখন ওঠার চেষ্টা করছি, এই পাহাড়ে যখন তুলে দেয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুদ্ধ চলতেছে, সাহাবীরা উপর থেকে তাদের কৌশল অনুযায়ী যুদ্ধ করছে এই পাহাড়ের উপর থেকে। এক পর্যায়ে মুসলিমদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে যায়, অর্থাৎ পাহাড়ের উপর থেকে ওই পাশ থেকে আক্রমণ এবং কুফফার বাহিনী এখানে পরাজয়ের কাছাকাছি চলে যায়। তখন কুফফাররা দৌড়াইয়া ছুটতে থাকে এবং তারা পলায়ন করতে থাকে। তখনই এই উপরে যে সাহাবীরা ছিল, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিল যে যে তোমরা এখানে অবস্থান করবে, কিন্তু তারা যখন দেখলো যে বিজয় প্রায় নিশ্চিত, তখন তারা চিন্তা করলো যে বিজয় তো হয়ে গেছে এবং সাহাবীরা গনিমতের মাল, অর্থাৎ শত্রুপক্ষের যে মাল সম্পদ আছে সেগুলোও তারা মানে নেওয়া শুরু করে দিয়েছে। তখন তারা চিন্তা করলো যে এখানে আর থেকে লাভ কি, আমরাও গিয়া গনিমতের মাল সংগ্রহ করি। তখন তারা এই এই পাহাড় থেকে নেমে যায়। আমি ওঠার চেষ্টা করতেছি পাহাড়ের উপরে। তো তখন তারা এই এই যে ছোট্ট পাহাড়, এটা আরও বড় ছিল তখন, এখন একটু ছোট আছে, এখান থেকে তখন তারা নেমে যায়। যখন তারা নেমে যায়, পাহাড়ের উপরে উঠলে বোঝা যাবে যে এখান থেকে শত্রুপক্ষের উপর হামলা করাটা সহজ। তো এই হলো উহুদ পাহাড় এবং সাহাবীদের বাহিনীটা ছিল এই পাহাড়ে। হাঁপায়ে গেছি। তো যখন সাহাবীরা দেখলো যে বিজয় নিশ্চিত, তখন তারা এই পাহাড় থেকে নেমে যায়। নেমে যখন যায়, তখনই যে খালিদ বিন ওয়ালিদ, পরবর্তীতে মুসলিম হয় যে সাহাবী, ওই সময় কাফেরদের ক্ষেত্রেও সে ছিল শক্তিশালী বীর যোদ্ধা, মুসলিম হওয়ার পরও সে শক্তিশালী বীর যোদ্ধা হয়। সে তখন এই দুই পাহাড়, অর্থাৎ এই ছোট পাহাড় এবং এই উহুদ পাহাড়, এই মাঝখান দিয়া পিছন দিয়ে এসে মুসলমানদের উপরে হামলা করে। এবং পিছন দিয়ে হামলা করার কারণে মুসলিমরা বুঝতে পারে নাই যেটা কি মুসলিম বাহিনী নাকি শত্রুপক্ষ। ফলে তারা ছত্রভঙ্গ হয়ে যায় মুসলিম বাহিনী এবং এক পর্যায়ে সাহাবীরা আবার সেই ওই পাহাড়ে, উহুদ পাহাড়ে পাদদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল 1000 এবং কুফফার বাহিনীর সংখ্যা ছিল 3000। কিন্তু 1000 থেকে যুদ্ধের এক পর্যায়ে মুনাফিকদের একটা দল, 300 জনের দল, তারা যুদ্ধ ত্যাগ করে। ত্যাগ করার কারণে মুসলিমদের সংখ্যা হয়ে যায় 700 জন। এই 700 জন সাহাবী থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আরও বেশ কিছু সাহাবী, 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়। এবং এই 70 জন সাহাবী যে এই যুদ্ধে শহীদ হয়, তাদের কবরস্থান হলো এই কবরস্থানটা। এই কবরস্থানটা হলো, এখানে তাদের 70 জনের কবর আছে। এখন 70 জন নেই এখানে, 69 জনের কবর আছে। তো একজন সাহাবীর কবর তার পরিবার পরবর্তীতে এখান থেকে মানে স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে যায় আর কি।
এটাই ছিল উহুদের ইতিহাস, উহুদের যুদ্ধের ঘটনা। এখানে মূল শিক্ষা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার কারণে যে মুসলিমরা বিজয় লাভ করে নাই। অর্থাৎ মুসলিমরা কখনোই বিজয় লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ আছে সেগুলা অনুসরণ না করবে। তো এই ভিডিওর মাধ্যমে আহ্বান করব যে আসুন, কোনো মত দল নয়, আমরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করার মাধ্যমেই দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করি। আসসালামু আলাইকুম।